আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আজকে শিখব কিভাবে অত্যন্ত দ্রুত কাজ করার জন্য আমরা আমাদের শর্টকাট কিগুলোকে নিজেরাই সেট করতে পারি। অর্থাৎ নিজেরা নিজেদের পছন্দ মতো, নিজেদের ইচ্ছা মতো শর্টকাট কিকে পরিবর্তন করতে পারি, অথবা যদি কোনো শর্টকাট কি না থেকে থাকে নিজেরা সেই কমান্ডের জন্য শর্টকাট কি নিজেরা তৈরি করে নিতে পারি। যারা একেবারেই নতুন বিষয়টি না বুঝতে পারে তাদের উদ্দেশ্যে একটু এক্সপ্লেইন করছি। সেটা হলো যে শর্টকাট কি হলো, যেমন আমরা ফাইলে গিয়ে একটি ফাইল, নতুন একটি ডকুমেন্ট ওপেন করব। সেক্ষেত্রে এই ফাইল নিউ এর ডান পাশে দেখা যাচ্ছে যে কমান্ড এন নামে একটি অপশন রয়েছে। কমান্ড এন নামে একটি কমান্ড রয়েছে, মূলত এটাই শর্টকাট কি। অর্থাৎ ফাইলে গিয়ে তারপরে নিউতে ক্লিক করলে যে কাজ হবে, আমরা যদি কিবোর্ড থেকে, পিসি থেকে কন্ট্রোল এন এবং ম্যাক কম্পিউটার থেকে কমান্ড এন যদি আমরা প্রেস করি তাহলে নতুন একটি ফাইল পাওয়া যাবে। তো এটা মনে রাখতে পারলে, এই শর্টকাট কির ব্যবহার করতে পারলে কাজ খুব দ্রুত হয়। এজন্য এই শর্টকাট কিগুলো আমাদের মনে রাখা জরুরি এবং কাজের প্র্যাকটিসের মাধ্যমে যখন যেখানে যে শর্টকাট কিগুলো দরকার, যেহেতু সেগুলো মেনুর পাশে লেখা থাকে অথবা এরকম অপশনগুলোর পাশে লেখা থাকে, তাই এগুলো খুঁজে পাওয়া এবং মেমোরাইজ করা কঠিন কিছু নয়। ফিরে আসি মূল প্রসঙ্গে। সেটা হলো যে শর্টকাট কিগুলো আসলে কোথায় কোথায় আছে এবং কোথায় কোথায় শর্টকাট কির জন্য আমরা কাজ করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি টুলবার। এর ভিতরে দেখা যায় প্রত্যেকটি টুলের জন্যই প্রায় শর্টকাট রয়েছে। অর্থাৎ আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে যে এরকম 6টি টুল রয়েছে। এর ডান পাশে শর্টকাট কিগুলো রয়েছে এম। অর্থাৎ এখানে গিয়ে আমি যদি এখন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করি তাহলে যে কাজ হবে, আমি যদি কিবোর্ড থেকে এম প্রেস করি তাহলেও এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হবে। তো আমাকে এখন এই রেক্ট্যাঙ্গেল টুলের জন্য এম শব্দটা মনে রাখা জরুরি, এম ওয়ার্ডটা মনে রাখা জরুরি। এখানে যেই টুলগুলো দেখতে পাচ্ছেন এর বেশিরভাগ ক্ষেত্রেই শর্টকাট রয়েছে, আবার অনেক অনেক ক্ষেত্রে শর্টকাট নেই। যে শর্টকাটগুলো নেই সেই শর্টকাটগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি। গেল টুলবার। এছাড়াও শর্টকাট রয়েছে মেনুতে। অর্থাৎ এখানে যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মেনুর ভিতরে অসংখ্য শর্টকাট রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এডিটের ভিতরে শর্টকাট রয়েছে। এরকম সমস্ত কিছুর ভিতরে অনেক শর্টকাট রয়েছে। এই যে উইন্ডোজের ভিতরে যে শর্টকাটগুলো রয়েছে, এই শর্টকাটগুলো আমাদের প্রায় প্রয়োজন হয়। এই টুলস বাটনটার পরে যে রেখাটা আছে, রেখার নিচে যে শর্টকাটগুলো দেখা যাচ্ছে বা যে নামগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা প্যালেটের নাম। অর্থাৎ ডান পাশে ইলাস্ট্রেটরের যে প্যালেটগুলো থাকে, এই ডান পাশে যে প্যালেটগুলো দেখা যাচ্ছে, যেমন এখানে রয়েছে কালার প্যালেট, এখানে সোয়াস প্যালেট, এটা ট্রান্সপারেন্সি প্যালেট, এরকম গ্রেডিয়েন্ট প্যালেট, এটা স্ট্রোক প্যালেট, ব্রাশেস প্যালেট। এরকম সমস্ত প্যালেটগুলোকে হাইড করার জন্য এবং শো করার জন্য এই উইন্ডোজের ভিতরে যে এই টুলসের পরে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অপশনগুলো রয়েছে, এগুলোর শর্টকাট কি যদি আপনার জানা থাকে তাহলে সহজেই আপনি এরকম ডান পাশের প্যালেটগুলো নিয়ে আসতে পারবেন। আরেকটি জায়গায় আমাদের শর্টকাট কির খুব প্রচলন রয়েছে, সেটি হলো যে এই যে ক্যারেক্টার প্যালেটটি রয়েছে, এই ক্যারেক্টার, প্যারাগ্রাফ, এর ভিতরে ইন্টারনাল কিছু শর্টকাট কি রয়েছে। যেমন এখানে 8 পয়েন্টের যে টেক্সট লেখা আছে, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে টেক্সটগুলো লেখা রয়েছে, এটা আমরা সিলেক্ট করি। এখানে দেখা যাচ্ছে এটার পয়েন্ট হলো 8, সাইজ হলো 8। তো এটাকে আমরা এখান থেকে যেমন বাড়াতে পারি, এরকম করে বাড়াতে পারি, ঠিক তেমনি আমরা কিন্তু এটা কিবোর্ড থেকেও বাড়াতে পারি। তো দেখছেন আপনারা এখানে লক্ষ্য করুন 16 পিটি আমি কিবোর্ড থেকে কমান্ড শিফট এবং কমাতে চাপ দেয়, তিনটা কি একসাথে চাপ দেয় 2 পিটি 2 পয়েন্ট করে 2 পয়েন্ট করে কমে যাচ্ছে, আবার ফুল স্টপে চাপ দেওয়ায় 2 পয়েন্ট করে বেড়ে যাচ্ছে। তো এরকম 1 পয়েন্ট করে বাড়ানো, 1 পয়েন্ট করে কমানোর ব্যবস্থা রয়েছে। আবার এই প্যারাগ্রাফগুলোর ডিস্টেন্স কেমন হবে, প্রত্যেকটা লাইনের ডিস্টেন্স কেমন হবে, প্রত্যেকটা লেটার্সের ডিস্টেন্স বা অক্ষরের মধ্যবর্তী দূরত্ব বাড়ানো কমানো সব কিছুই কিবোর্ড দিয়ে করা সম্ভব। তো এই কাজগুলো যদি আপনি শর্টকাট দিয়ে করেন তাহলে কাজটি অত্যন্ত দ্রুত হবে। যাই হোক, কথাগুলো নতুনদের জন্য বলা। এবার আসি আসল কথায়
যে আমরা কিভাবে এই শর্টকাটগুলো নিজেরা তৈরি করব। এর জন্য আমাদেরকে যেতে হবে এডিট মেনুতে। এডিট মেনুতে নিচের দিকে আসলে দেখা যাবে যে কিবোর্ড শর্টকাটস। এখানে কিবোর্ড শর্টকাটটিতে আমরা যদি ক্লিক করি তাহলে এরকম একটি প্যালেট আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যালেটের ভিতরে মাই শর্টকাট সেট, এটা আমি তৈরি করে রেখেছি, এবং ইলাস্ট্রেটর ডিফল্টস যেটা, সেটা হলো এই অবস্থায়। ইলাস্ট্রেটর এই শর্টকাটগুলো দিয়ে দিয়েছিল। একটি রয়েছে টুলস, যেটা বাম পাশে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখানে ক্লিক করলে আসবে মেনু কমান্ডস। তো মেনুগুলো আপনারা জানেন, যেখানে যেই মেনুগুলো আমরা উপরে দেখেছি ইলাস্ট্রেটরে, সেই মেনুগুলো সব এখানে রয়েছে। তো শুধুমাত্র এখানে মেনুগুলোর ভিতরে হেল্প পর্যন্ত যেমন ইলাস্ট্রেটরে রয়েছে, যেরকম ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এখানেও হেল্প পর্যন্ত রয়েছে, কিন্তু তারপরেও 1 2 3 4 5টা অপশন বেশি আছে। এই 5টা অপশনের এই যে আদার টেক্সট, এখানে যে শর্টকাটগুলো রয়েছে, আপনার প্রত্যেকটার পাশেই অবশ্য এই ফাইলের এখানে ক্লিক করলে দেখা যাবে যে এখানে কি কি কমান্ড রয়েছে, শর্টকাট কি কি রয়েছে। এডিটের এখানে ক্লিক করে দেখা যাবে এখানে কি কি শর্টকাট কিগুলো রয়েছে। এগুলো দেখে দেখে আমরা এখান থেকে শিখতে পারি এবং এগুলোকে প্রয়োজনে পরিবর্তনও করতে পারি। তো যাই হোক, আমরা যেটা করব এখন সেটা হলো যে আমরা একটা কি তৈরি করে দেখব যে আমরা আমাদের মতো করে একটা কি তৈরি করতে পারি কিনা। এজন্য আমরা টুলসে গেলাম। টুলসে গিয়ে দেখলাম যে এখানে অনেকগুলো শর্টকাট আছে, অনেকগুলো শর্টকাট নেই। তো আমাদের যেটা দরকার সেটা হলো এখানে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এই টুলটা প্রায় আমাদের কাজে লাগে, কিন্তু ইলাস্ট্রেটর থেকে ডিফল্ট কোনো শর্টকাট এখানে তৈরি করে দেয়া নেই। তাই আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে আরেকটি ক্লিক করব। তাহলে এখানে কি হবে, এই যে দেখা যাচ্ছে যে বাইরে ক্লিক করলে যেটা হচ্ছে, এরপর এখানে আরেকটা ক্লিক করলে এখানে একটি বর্ডার তৈরি হচ্ছে। তো যখন বর্ডার তৈরি হবে তখন আমরা এখানে যে কোনো একটি নাম লিখে দেব, যে কোনো একটি অক্ষর দিয়ে, যেমন এ দেওয়ার পরে কি আসলো, দ্য শর্টকাট এ ওয়াজ অলরেডি ইন ইউজ বাই দ্য ডিরেক্ট সিলেকশন টুল। অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুল হিসেবে, তার শর্টকাট হিসেবে এ ব্যবহৃত হচ্ছে। তো ডিরেক্ট সিলেকশন টুল তো আমাদের প্রায়ই লাগে, এজন্য আমরা এ এখানে দিব না, এ ব্যবহার করব না। এরকম এ বি সি ডি দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে আপনার কোনটা প্রয়োজন, কোনটি প্রয়োজন নেই। যেমন আমি যদি আবার ডাব্লিউ দেই, তাহলে দ্য শর্টকাট ডাব্লিউ ওয়াজ অলরেডি ইন ইউজ বাই দ্য ব্লেন্ড টুল। তো এটা ব্লেন্ড টুলের জন্য অলরেডি ব্যবহৃত হচ্ছে, তা ব্লেন্ড টুল আমাদের কাজে লাগে, এজন্য আমরা ডাব্লিউ ব্যবহার করতে পারছি না। তো আমরা এখানে একটু 1 দিয়ে দেখি কি হয়। 1, তো দেখা যাচ্ছে এখানে আর কোনো ইনফরমেশন নেই, কোনো নোট নেই, অর্থাৎ এই 1 কোনো কিছুর জন্য শর্টকাট হিসেবে সেট করা নেই। তাহলে আমরা 1 ইউজ করতে পারি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হিসেবে 1 ইউজ করতে পারি। এখন যদি আমি এখানে ওকে করি, তাহলে প্লিজ টাইপ এ নেম ফর দ্য কিসেট ফাইল। এখন এটার নাম লিখতে হবে, কিসেট ফাইল। কিসের নাম? আমি যেমন আপনাকে প্রথম দেখিয়েছিলাম যে ইলাস্ট্রেটর ডিফল্ট নামে সে একটি নাম দেখিয়েছে। এখন আমাকে এটাকে ইলাস্ট্রেটরের ডিফল্ট টুলস না, এটা আমার মাই ওন সেট। আমরা লিখি যে মাই ওন সেট। এখন এটা পরিবর্তন হয় মাই ওন সেটের ভিতরে সমস্ত কিছু নতুন করে আমাকে একটা সেট করে দিবে, আমি যেই সব পরিবর্তন করতে চাচ্ছি। ওকে, এখন আমরা আবার এডিটে যাই দেখার জন্য। এডিট, কিবোর্ড শর্টকাটস। এখানে দেখা গেল যে এটা ছিল টুলসে। হ্যাঁ, আমরা টুলসেই আসি, নিচের দিকে আসি। এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1, এবং এটা কিন্তু মাই ওন সেট এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাই ওন সেট। আর এখানে যেটা ইলাস্ট্রেটর ডিফল্ট যেটা আছে সেটা তো ডিফল্ট আছেই, আর মাই ওন সেট যেটা, এই নামে এখন আপনার জন্য বা আমার জন্য নতুন একটা সেট তৈরি হয়ে গেল, যেখানে এই শর্টকাটটি আমরা পেলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1। এখন আপনি চেক করতে পারেন যে আমার কার্সারটা এখানে থাকলো, আমি 1-এ ক্লিক করলাম। 1-এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখছেন যেখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট হয়ে গেল। আবারও দেখাচ্ছি, আমরা যেমন
আইড্রপার টুলে রয়েছি। এখন এটা হাইলাইটেড হয়ে আছে, কার্সারটাও হাইলাইটেড হয়ে আছে আইড্রপার হিসেবে। আমরা কিবোর্ড থেকে 1 প্রেস করি, তাহলে দেখা গেল যে এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা 1 সিলেক্ট হয়ে আছে। এখন আপনি একটা রেক্ট্যাঙ্গল নিতে পারেন। এখানে কথা হলো যে আসলে 1 আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখালাম, কিন্তু 1 তো আসলে ব্যবহার করা যাবে না, কারণ 1 নিজেই তো একটা কি। 1 2 3 4 5 6 7 8 9 10, তো এই 1 2 3 4 এগুলো তো সব লাগে, আমাদের কাজে লাগে। এজন্য আমরা 1 2 3 4 ব্যবহার করতে পারি না। আপনি অন্য কোনো কি ব্যবহার করবেন, কন্ট্রোল 1 কন্ট্রোল 2 কন্ট্রোল 3, এটা আমরা ইউজ করি না সাধারণত। কন্ট্রোল 1 এটা আপনি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা কন্ট্রোলের সাথে এ, কন্ট্রোলের সাথে এস ডি, এগুলো নিয়ে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে যে আপনি কোন ধরনের টুলসে অভ্যস্ত, কোন টুলস আপনার ভালো লাগবে এবং আপনার কাজের ক্ষেত্র অনুযায়ী। কারণ এখানে যত টুলস আছে, অনেক অনেক টুলস আপনার কাজে নাও লাগতে পারে। কারণ আপনি হয়তো এমন একটা এনভায়রনমেন্টে কাজ করেন যেখানে হয়তো বইয়ের কাজ হয়, সব কিছু বইয়ের কাজ, তো সেখানে আপনার হয়তো ইফেক্টসের যে শর্টকাটগুলো রয়েছে, সেই ইফেক্টসের শর্টকাটগুলো আপনার নাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি ইফেক্টসের শর্টকাটগুলোকে রিপ্লেস করে আপনি আপনার মতন করে আপনার শর্টকাটগুলো আপনি ওখানে রিপ্লেস করে নিতে পারেন। তো এই জন্য যার যার কাজের ধরন অনুযায়ী সে তার শর্টকাটগুলো তৈরি করে নিবে। তবে মনে রাখতে হবে যে এসেনশিয়াল যে কিগুলো আছে সেগুলো যেন আমরা যাতে ব্যবহার না করি। ডিফল্ট যে টুলসগুলো আছে সেগুলোকে ব্যবহার না করাই ভালো, সেগুলো ডিফল্ট আকারে থাকলেই ভালো হয়। যেগুলো কাজে লাগবে আর যেগুলো কাজে লাগবে না সেগুলো আমরা আমাদের মতন করে পরিবর্তন করে নিতে পারি। তো এই হলো শর্টকাট কি নিজে নিজে কিভাবে তৈরি করব তার একটি পদ্ধতি। আমরা এভাবে আমাদের শর্টকাট কিগুলোকে নিজেরা তৈরি করে আমাদের কাজকে আরও স্মুথ করতে পারি এবং দ্রুত করতে পারি, বেগবান করতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, এ পর্যন্তই। আশা রাখি আপনারা সহজেই বুঝতে পেরেছেন আমরা এই টুলস এবং মেনুর ভিতরে যে শর্টকাট রয়েছে, এবং এখানে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, এর ভিতরে অসংখ্য শর্টকাটগুলো রয়েছে, যেগুলো আপনি অ্যাডোবি থেকে যদি শর্টকাটের যে লিস্টে রয়েছে সেখানে দেখবেন যে অসংখ্য শর্টকাট আমাদের রয়েছে। তো সেখান থেকে আমরা শিখে এগুলো শিখে আমাদের কার্যক্ষেত্রে ব্যবহার করব। আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রতিনিয়ত আপডেট জানার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনও ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।